প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের দ্বাদশ শ্রেণী অর্থাৎ সেমিস্টার থ্রি থেকে সংস্কৃত বিষয়ে সিলেবাস আগেই আলোচনা করে দিয়েছি। আজকের পর্বে এই সংস্কৃত বিষয়ের প্রথম যে অধ্যায় শ্রীমতী, তো এখান থেকে প্রত্যেকটা লাইন ধরে ধরে তার মানে সহ আজকের এই পর্বে কিন্তু আলোচনা করব। যেখানে বলে রাখি তোমাদের, এই সংস্কৃত বিষয়ের যে দেবনাগরী অক্ষরে লেখা সেগুলির বাংলা হরফে এবং তার মানে সহ কিন্তু আজকের এই পর্বে আলোচনা করব। ঠিক আছে, তোমরা এখানে এই যে দেখে নিচ্ছ, তো এখান থেকেই আমি প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনা করব। তোমরা অবশ্যই এগুলো একবার দেখে নাও এবং পর্বটি ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এর সম্পূর্ণ ফ্রি পিডিএফ পেতে তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকো এবং ভিডিওর শেষে আমি বাকি ডিটেলসটা বলে দিচ্ছি, তোমরা আগে এই লেখাটা বা পড়াটা তোমরা দেখে নাও। প্রথম অধ্যায় হচ্ছে শ্রীমতী, এখানে অনুচ্ছেদ নম্বর 1। তো সেক্ষেত্রে বলে রাখি, এর যে উৎস, শ্রীমতীর উৎস গ্রন্থ হলো অবদান শতক, অধ্যায় 54তম। তো এই পাঠ্যাংশের দেবনাগরী অক্ষর এবং বাংলা হরফগুলো আমি দেখো আলোচনা করে দিই, তোমাদেরকে স্ক্রিনে দেখিয়েও দিচ্ছি। যেমন প্রথমেই রয়েছে, বুদ্ধ ভগবান রাজগৃহমুপনি নিঃসৃত বিহরতি বেণুবনে কলকন্দক নিবাপে। অর্থাৎ ভগবান বুদ্ধদেব রাজগৃহের কাছে বাঁশবনে কলকন্দক নামক গ্রামে বাস করতেন। তাহলে প্রশ্ন 1, যে ভগবান বুদ্ধদেব কোথায় বাস করতেন বা কোন গ্রামে থাকতেন। পরবর্তী লাইন রয়েছে, রাজগৃহে নগরে রাজা বিম্বিসার রাজ্যমেক পুত্র কমিব পালয়তি। অর্থাৎ রাজগৃহ নগরে রাজা বিম্বিসার তার রাজ্যটিকে একমাত্র পুত্রের মতো করে পালন করতেন। যদা রাজ্ঞা বিম্বিসারেণ ভগবতঃ সকশৎ সত্যানি দৃষ্টানি তদা রাত্রিং ভগবন্তুম ও সংক্রামতি সার্ধমন্তঃ পুরেণ। অর্থাৎ যখন রাজা বিম্বিসার ভগবান বুদ্ধদেবের কাছ থেকে সত্য তত্ত্বগুলি জানলেন, তখন রাত্রেবেলায় অন্তঃপুরচারিণীদের সাথে ভগবান বুদ্ধদেবের কাছে উপস্থিত হতেন। নেক্সট রয়েছে, অথ সংপ্রাপ্তে বসন্তকাল সময়ন্ত পুরে পুরিকাভি রাজা বিজ্ঞপ্ত দেব। মানে তারপর বসন্তকাল উপস্থিত হলে অন্তঃপুরচারিণীরা রাজার কাছে নিবেদন করলেন, দেব মহারাজ, বয়ং ন শক্লু মোহন্ন হনি ভগবন্তম সংক্রমিতুম। অর্থাৎ আমরা প্রতিদিন ভগবান বুদ্ধদেবের কাছে যেতে পারছি না। নেক্সট, তৎসাধু দেবহস্মিন্নন্তপুরে তথাগতস্য কেশনখস্তুপং প্রতিষ্ঠাপয়দ যত্র বয়ম সকৃত পুষ্পের গন্ধে মালব্য বিলে পর্ণশ্চতি ধ্বজে পতকাভি পূজাং কুর্যামেতি। অর্থাৎ মহারাজ যদি এই অন্তঃপুরের মধ্যে ভগবান বুদ্ধদেবের কেশ নখ স্তূপ প্রতিষ্ঠা করেন, যাতে আমরা বারবার সেই ফুল, গন্ধ আদি দ্রব্য, মালা, চন্দন, ছাতা, পতাকা ইত্যাদি দ্বারা পুজো করতে পারি। রাজা বিম্বিসারেণ ভগবান বিজ্ঞপ্ত। রাজা বিম্বিসার ভগবান বুদ্ধদেবের কাছে জানালেন কি, যে দিয়তাম স্মভ্যং কেশনখং যেন বয়ং তথাগত স্তূপ মন্তঃ পুরমধ্যে প্রতিষ্ঠাপয়াম ইতি। তিনি জানালেন যে আপনি আমাদের কেশ ও নখ প্রদান করুন, যাতে করে আমরা রাজন্তপুরের মধ্যে ভগবান বুদ্ধদেবের স্তূপ নির্মাণ করতে পারি। ভগবতা কেশনং দত্তম। ভগবান বুদ্ধদেব চুল ও নখ দিলেন। রাজা বিম্বিসারেণ মহতা সৎকারন্তা পুরুষায়ণ তথাগতস্য কেশনখস্তূপ অন্তঃপুর মধ্যে প্রতিষ্ঠাপিত। রাজা বিম্বিসার অত্যন্ত যত্নের সাথে সেই অন্তঃপুরচারিণীদের সহায়তায় রাজ অন্তঃপুরের মধ্যে ভগবান বুদ্ধদেবের চুল ও নখ দিয়ে স্তূপ নির্মাণ করলেন। তত্র চান্তঃপুরহন্ত পুরিকা দীপধূপ পুষ্পগন্ধমাল্য বিলে পুনর্ভোচনং কুর্বন্তি। এবং সেখানে অন্তঃপুরচারিণীরা দীপ, ধূপ, ফুল, গন্ধাদি দ্রব্য, মালা ও চন্দন দিয়ে পূজা করতে লাগলেন। তো দেখো
তো এটা হচ্ছে প্রথম অনুচ্ছেদ আমি আলোচনা করলাম। এখানে বলি, পর্ব যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। এবারে আলোচনা করব অনুচ্ছেদ নম্বর 2। অনুচ্ছেদ 2 এ রয়েছে যে যদা পুনা, ঠিক আছে, যদা পুনা রাজ্ঞাজাত শত্রুনা পিতা ধার্মিক ধর্মরাজ জীবে তাদ ব্যবরোপিত স্বয়ং চ রাজ্যং প্রতিপন্নম তদা ভগবচ্ছাস সর্বদেহ ধর্মাং সমুচ্ছিন্না। মানে যখন রাজা এই অজাত শত্রু, ঠিক আছে, রাজা রয়েছে না যে যদা পুনা রাজ্ঞাজাত শত্রু না, মানে যখন রাজা অজাত শত্রু সেই পিতা ধার্মিক, মানে তার ধার্মিক ধর্মপরায়ণ পিতাকে অর্থাৎ বিম্বিসারকে ধর্মরাজও জীবিতাদ ব্যবরোপিত, মানে জীবন থেকে বিচ্ছিন্ন করলেন, অর্থাৎ কি হত্যা করলেন, তখন কি স্বয়ং চ সে নিজে রাজ্যং প্রতিপন্নম, মানে নিজে সেই রাজ্য অধিকার করলেন, তদা তখন ভগবচ্ছাস, মানে ভগবচ্ছাস সর্বদেহ ধর্ম সমুচ্ছিন্নাং, তার মানে বলছে তখন তার শাসনে সকল দানাদিকাজ সমূলে কিন্তু উৎপাটিত হলো। এরপর রয়েছে যদা ক্রিয়াকারশ্চ কারিত, তার মানে কি রাজকর্মচারীদের আদেশ করলেন, ন কেনচিৎ তথাগত স্তূপে কারা কর্তব্য ইতি, রাজকর্মচারীদের আদেশ করলেন যে কেউ যেন ভগবান বুদ্ধদেবের স্তূপে পূজা না করে। তদা তখন তত্র, মানে সেখানে তখন সেখানে কেশনকস্তূপে ন কশ্চিৎ সংমার্জনং দীপ ধূপ পুষ্প দানং বা কুরতে, তখন সেখানে আর কেউই কিন্তু ভগবান বুদ্ধের চুল ও নখের স্তূপে দীপ ধূপ ফুল ইত্যাদি দিত না। ততহন্ত পুরিকা, তারপর মানে সেই অন্তপুরী নারীরা কেশন খস্তুপং তথাবিধং রাজনং চ বিম্বিসার মনুসৃত্য করুণং রোদি তুমারদ্ধা হা কষ্টম, অর্থাৎ সেই অন্তপুরা নারীরা রাজা বিম্বিসারকে ও ভগবান বুদ্ধদেবের যে চুল ও নখের স্তূপটিকে স্মরণ করে অত্যন্ত করুণভাবে কাঁদতে আরম্ভ করলেন। করুণং রোদি তুমারদ্ধং হা কষ্টম, ঠিক আছে। ধর্মরাজ বিয়োগাদ, মানে ধর্মরাজের মৃত্যুতে, অর্থাৎ ধর্মরাজ বলতে এখানে বিম্বিসারের কথা বলা হচ্ছে, তার মৃত্যুতে বয়ং পুণ্যাৎ প্রহীনা ইতি, আমরা পুণ্যকর্ম থেকে বঞ্চিত হলাম। এটা অনুচ্ছেদ 2। এবারে আলোচনা করব অনুচ্ছেদ 3। অনুচ্ছেদ 3 রয়েছে তত্র চ শ্রীমতী নামান্ত পুরিকা, সেখানে শ্রীমতী নামে একজন অন্তঃপুরচারিণী ছিল। সা স্বকং জীবিত মগ্নয়িতা বুদ্ধ গুণাংশ্চনুসৃত্য কেশনখস্তুপং সংমৃজ্য দীপমালা মকর্ষিত, সে নিজের জীবনকে তুচ্ছ করে বুদ্ধদেবের গুণাবলীর কথা স্মরণ করে চুল ও নখের, বুঝলি না, কেশনখস্তুপং, নখের স্তূপটিকে ভালোভাবে পরিষ্কার করে প্রদীপ শাড়ি দিয়ে সাজিয়েছিল, দীপমালাম কাশিত। নেক্সট রয়েছে যাবৎ শত্রু, মানে অজাতশত্রুর কথা বলা হচ্ছে। যখন রাজা সেই অজাতশত্রু, তখন কি হচ্ছে যে উপরি প্রাসাদ তলগত স্থ মুদ্রা মম বভাসং দৃষ্টা পপ্রচ্ছ কিমিদমিতি যাবদ্দনয়া কথিতম, মানে যখন রাজা সেই অজাতশত্রু প্রাসাদের উপরিতল থেকে সেই উজ্জ্বল আলোচ্ছটা দেখতে পেয়ে এটা কি জিজ্ঞেস করলেন, কথিতম, তিনি বললেন যে শ্রীমত্তা কেশন হস্তূপে দীপমালা কৃতেতি, অন্তঃপুরিকা বলল যে শ্রীমতী চুল ও নখের স্তূপে দীপমালা রচনা করেছেন। তারপর শ্রীমতী মাহুই কথয়তি, মানে শ্রীমতীর কথা মতো আর কি ডেকে রাজা জিজ্ঞাসা করছেন কিমর্তং রাজ শাসনমতি ক্রামশীতি, শ্রীমতীকে ডেকে রাজা জিজ্ঞাসা করলেন রাজার আদেশ লঙ্ঘন করছো কেন, বা করেছে কেন। তখন বলছে সা কথয়তি যদ্যপি ময়া তব শাসনমতিক্রান্তম, সে বলল যে যদিও আমি আপনার শাসন অতিক্রম করেছি সত্য, কিন্তু কি বলছে ধর্মরাজস্ব, অর্থাৎ ধর্মরাজ বিম্বিসার, ধর্মরাজস্ব ময়া বিম্বিসারস্য শাসনাং নাতিক্রান্তমিতি, মানে ধর্মরাজ বিম্বিসারের আদেশ আমি অতিক্রম করিনি। ততস্তেন, মানে তারপর কি হলো, ততক্ষণে যে কুপিতেন চক্রং ক্ষিপ্তং জীবিতাৎ সা ব্যবরোপিতা, তারপর রাজা অজাতশত্রু রেগে গিয়ে চক্র ছুড়ে শ্রীমতীকে কিন্তু হত্যা করলেন।
তো এই হচ্ছে তোমাদের এই যে শ্রীমতী অধ্যায় রয়েছে সংস্কৃতের প্রথম অধ্যায়, এর সম্পূর্ণ পরিচ্ছদগুলো আমি আলোচনা করলাম দেবনাগরী অক্ষর সহ বাংলা হরফে এবং তার অনুবাদ সহ। তো পর্বটা তোমরা অবশ্যই অনেকের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তারাও উপকৃত হবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। পর্ব ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও। এখানে তোমাদের সংক্ষেপে আমি একটা বিষয়বস্তুটা এর আলোচনা করে দিই। দেখো, আত্মত্যাগের সুমহান যে আদর্শে মহীয়সী শ্রীমতী উজ্জ্বল হয়ে রয়েছে। তো ভগবান বুদ্ধের পূজায় নিবেদিত প্রাণা শ্রীমতী। মগধ রাজ্যের রাজধানীর নাম রাজগৃহ, যার রাজা ছিলেন একজন বিম্বিসার। তো ভগবান বুদ্ধ একসময় এই রাজগৃহের কাছে বেণুবনে বাস করেছিলেন। রাজা বিম্বিসার রাজন্তপুরিকাদের সাথে রাত্রিতে ভগবান বুদ্ধের কাছে যেতেন। তারপর বসন্তকাল উপস্থিত হলে অন্তপুর নারীরা বলল কি বললো যে দিন দিন তারা বুদ্ধের কাছে যেতে পারছে না। অনুগ্রহ করে যদি রাজা ভগবান বুদ্ধের কেশ নখ এনে রাজ অন্তপুরে একটি স্তূপ নির্মাণ করেন, যাতে তারা সেখানে বারবার পুজো দিতে পারে। তো রাজা বিম্বিসারের অনুরোধে ভগবান বুদ্ধ কেশ নখ দিলে অন্তপুরিকাদের সাহায্যে রাজা বিম্বিসার রাজ অন্তপুরে একটি বুদ্ধ স্তূপ নির্মাণ করালেন। সেখানেই অন্তপুর নারীগণ বুদ্ধের পূজা করতে লাগলেন। তারপর সেই ধার্মিক মহারাজ বিম্বিসারকে পুত্র অজাতশত্রু হত্যা করে রাজ্য দখল করে সকল প্রকারের যে ধর্মানুষ্ঠান সেই রাজ্যে নিষেধ করে দিলেন। তো ভগবান বুদ্ধের কথা স্মরণ করে শ্রীমতী নামে এক অন্তপুরিকা নিজের জীবন বিপন্ন করে বুদ্ধের কেশ নখ স্তূপটি পরিষ্কার করে তার উপর সুন্দরভাবে দীপমালা রচনা করেন। রাজা অজাতশত্রু প্রাসাদের উপর হতে সেই উজ্জ্বল আলোকছটা দেখে কারণ জিজ্ঞেস করে জানতে পারেন যে এটা শ্রীমতী নামে এক দাসীর কাজ। রাজা শ্রীমতীকে এর কারণ জিজ্ঞেস করলে শ্রীমতী উত্তরে জানালো যে যদিও সে অজাতশত্রুর আদেশ অতিক্রম করেছে, তথাপি ধর্মরাজ বিম্বিসারের আদেশ লঙ্ঘন করেনি। একথা শুনে রাজা ক্রুদ্ধ হয়ে চক্র নিক্ষেপ করে শ্রীমতীকে হত্যা করেন। এইটাই হচ্ছে এই শ্রীমতী যে গল্পাংশ রয়েছে তার সম্পূর্ণ বিষয়বস্তুটি আমি আলোচনা করলাম।